আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি রুল নিয়ে। চলো শুরু করি। তোমরা জানো ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, নিউজ, স্ট্যাটিস্টিক্স, এথিক্স, পলিটিক্স এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কিন্তু এদের পূর্বে যদি ডিটারমিনার বসে তখন কিন্তু ভার্ব প্লুরাল হয়। যেটা না জানার কারণে তোমরা অনেকেই সবসময় ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স এগুলো দেখলেই তোমরা অ্যান্সার করে ফেলো সিঙ্গুলার ভার্ব দিয়ে, যেটা ভুল হয়ে যায়। তো আশা করি আজকের ভিডিওটি দেখার পর তোমাদের এই ভুলটা আর হবে না। অর্থাৎ ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, কিন্তু এদের পূর্বে যদি ডিটারমিনার বসে তখন ভার্ব প্লুরাল হয়। যেমন দেখো, ম্যাথমেটিক্স বি মাই ফেভারিট সাবজেক্ট। এখানে ম্যাথমেটিক্স হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের, তাই এখানে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। আর বি ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, আর পাস্ট টেন্সে ওয়াজ। তো এখানে আমাদের এটা প্রেজেন্ট টেন্স হিসেবে সিঙ্গুলার ভার্ব ইজ বসবে। কিন্তু হিজ ম্যাথমেটিক্স বি উইক, এই সেন্টেন্সে এই ম্যাথমেটিক্সের পূর্বে হিজ হচ্ছে ডিটারমিনার। তো তোমরা জানো ডিটারমিনার যদি ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, নিউজ, পলিটিক্স এদের পূর্বে বসে তখন ভার্ব সিঙ্গুলার না হয়ে সবসময় প্লুরাল হবে। তাহলে এখানে ইজ না বসে আমাদের প্লুরাল ভার্ব হচ্ছে আর। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখো, ইকোনমিক্স বি আ ডিফিকাল্ট সাবজেক্ট। এখানে ইকোনমিক্স হচ্ছে এই সেন্টেন্স সাবজেক্ট, তাই আমাদের ভার্ব হবে এখানে সিঙ্গুলার, অর্থাৎ এখানে ইজ বসবে। দি ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট বি ভেরি এনকারেজিং, এই সেন্টেন্সে ইকোনমিক্সের পূর্বে ডিটারমিনার রয়েছে দি, সুতরাং এখানে ভার্ব আমাদের প্লুরাল হবে, অর্থাৎ ইজ না বসে এখানে আমাদের ভার্ব বসবে আর। আশা করি সবাই বুঝতে পেরেছো।